সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের প্রাক্তন ডিন এবং আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর এইচ এম ইয়াহিয়ার রহমান। আমি সম্মানিত মেহমানকে ওনার আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه عليهم الرحمة। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার, যেটা বলার অপেক্ষা রাখে না, পবিত্র কোরআন বুঝে পড়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, এই শব্দের মধ্যেই সবকিছু আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন আমল করার জন্য, মেনে চলার জন্য। সেই কোরআন যদি আমরা বুঝতে না পারি, তাহলে আল্লাহ তাআলার এই নির্দেশ আমরা লঙ্ঘন করবো, এতে কোনো সন্দেহ নেই। জুমার নামাজে মানুষ খুতবার সময় ঝিমায়, বোঝে না, কোরআন শরীফ জানে না, আরবিও কিছু জানে না, ফলে ঝিমায়, কিছুই বোঝে না। অথচ কোরআন জানলে, বুঝলে, খুতবার কিছু অংশ বুঝতে পারলে আনন্দ পেত, উপকৃত হতো। পবিত্র কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই জন্য খুতবার মধ্যে যে আলোচনা ইমাম সাহেব করেন মুসল্লিদের জন্য, অধিকাংশ মুসল্লি বুঝতে পারে না, যার পরিপ্রেক্ষিতে স্থানীয় ভাষায় খুতবা দেওয়া যায় কিনা, আঞ্চলিক ভাষায় খুতবা দেওয়া যায় কিনা, এটা গুরুত্বপূর্ণ একটা মসলা। বিভিন্ন দেশে কোরআন হাদিসের মৌলিক উদ্ধৃতি সহ স্থানীয় ভাষায় খুতবা দেওয়া হয়, যার কারণে মানুষ বুঝতে পারে কোরআনের মধ্যে কি আছে, আল্লাহ কি বলেছেন, হাদিসে কি আছে। অর্থাৎ কোরআন পড়ে বুঝে পড়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অসীম, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ যিনি কোরআন শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। এই হাদিসটিতে মূলত চারটি বিষয় জড়িত। শুধু অক্ষর জ্ঞান শিক্ষা দেয়া, যারা কোরআন শিক্ষা দেয়, মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এখানে শুধু তেলাওয়াত, আমি যে কথা বলছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা যিনি কোরআন শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। এর চারটি ভাগ আছে। শুধু শব্দ শিক্ষা দেন, শব্দ শিক্ষা করেন এবং শব্দ শিক্ষা দেন, মানে তেলাওয়াত, যেটা আমাদের দেশে অহরহ হচ্ছে। দ্বিতীয় ধারা হলো সবচেয়ে ভালো কার আয়ের পরে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, সাথে সাথে অর্থ বোঝে, অর্থ সহকারে অর্থ বুঝে যারা তেলাওয়াত করে, তারা আরো ভালো। এরপরে বলা হয়েছে যে আর এর চেয়ে আরো কারাম, খায়রুকুম, এর মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তেলাওয়াত হলো, অর্থ বোঝা হলো, এরপরে যারা আমল করে, কোরআনের বর্ণনা অনুযায়ী যারা আমল করবে, অন্যকে আমলের কথা বলবে, আমল শিখাবে, তারা সবচেয়ে ভালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের তাৎপর্য, এরপরে আরো কারো ভালো, আরো ভালো যারা কোরআনের তেলাওয়াত করবে, অর্থ শিখবে, অর্থ অন্যকে শিখাবে। আর চতুর্থ হলো অর্থ কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেবে, কোরআনের দিকে দাওয়াত দেবে। এই চারটে অংশ জনাব আব্দুল শহীদ নসিম ভাই এ কথাই বলেছেন, শব্দের পরিবর্তন খালি। অর্থ বোঝা, এর কোরআন তেলাওয়াত করা, অর্থ বোঝা, আমল করা এবং এর দিকে অন্যকে দাওয়াত দেওয়া, এই চারটে যাদের মধ্যে আছে তারা সবচেয়ে ভালো। তেলাওয়াত করলে তারা ভালো, অর্থ না বুঝলেও তারা সওয়াব পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী শুধু তেলাওয়াত করলেও সওয়াব হবে।
লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। প্রত্যেকটা হরফ আলাদা আলাদা। প্রত্যেকটা হরফের জন্য 10 নেকি। অর্থ না বুঝে পড়লেও সওয়াব হবে, আর অর্থ বুঝে পড়লে আরো বেশি সওয়াব, আর আমল করলে আরো বেশি সওয়াব, আর এর প্রতি মানুষকে দাওয়াত দিলে আরো বেশি সওয়াব। অর্থ বুঝে যারা পড়েছে, অর্থ বোঝার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। এত আয়াত আলোচনা হলো শুধু মূলত কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। বহু মুসলমান তারা কোরআন অধ্যয়ন করেছেন বোঝার জন্য, বুঝতে যেয়ে মুসলমান হয়ে গেছে। ডক্টর মুনিস মুকাইল কোরআন শরীফের মধ্যে কি আছে দেখতে যেয়ে মুসলমান হয়ে গেছে। এরকম আরো ভরি ভরি যারা কোরআন বোঝার জন্য চেষ্টা করেছে মুসলমান হয়ে গেছে। কোরআনের মধ্যে এই আকর্ষণ আছে, কোরআনের মধ্যে এই জাদু আছে। আল্লাহ তাআলার কালাম গোটা পৃথিবীতে অতুলনীয়, অকল্পনীয় এই কিতাব, এই আল্লাহর কালাম, কালামুল মুলুকি মুলুকুল কালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথা বলেছেন, কোরআন বুঝতে হবে, বুঝে পড়তে হবে, অন্যকে বোঝাবার চেষ্টা করতে হবে, তাহলে আমরা আল্লাহর রহমত পাবো, এই কোরআন থেকে উপকৃত হতে পারবো। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন মেহমানদেরকে দেখে আমি আনন্দিত আমোদিত হচ্ছি। দেখা সাক্ষাৎ হয় না, আল্লাহ তাআলা সবার হায়াত দারাজ করুন। আমিও দোয়া চাই এই ধরনের প্রোগ্রাম আরো সুন্দরভাবে হোক। এই কথাগুলো বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।